কেমনভাবে ঠকাইলো, আমরা দিব্যি বছর বছর চলতেছে। খালায় মাঝখান দিয়ে আমি যে যে কাজগুলো করছিল, তখন আমি তাদের বসেই খাইতাম। যখন এই দোকানদারি দিল, তখন মনে করেন আমি আমার মারে আলাদা করে দিল যে তোমার খালারে, তোমার বোন, তোমার পোলারে আমরা তো খাওয়াইতে পারবো না, কারণ তোমার পোলায় কাম কাজ করে না, এইভাবে ঘুরে হাজারা বাজা খাইবো। ওই যে মানে আমার মোট কথা হলো আমার কাম করাইবো, আমার বউ খাওয়াইবো না। আমি ঘরে আইলে দেখতাম ভাই যে ভাত আছে তো তরকারি নাই, আবার তরকারি আছে তো ভাত নাই, পেঁয়াজ ডইল্লা, পেঁয়াজ কাঁচামরিচ কাটটা, সরষের তেল অন্য মাসের থেকে চাই আই না, অন্য মাসের থেকে চাই আই না, ডইল্লা এই ভাত খাইতাম, পানি ভাত। তখনকার তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মাহাইলে, সরষের তেল ছিল অরিজিনাল, সব কিছু ছিল অরিজিনাল। তখন এগুলা মাখাইলে ভর্তাগুলো ভালোই লাগতো। তখন এই হুদা ভাত, এই পেঁয়াজ মরিচ কাটটা এগুলো ভর্তা মানে খাইতাম ভাত দিয়া। এই খেলাটা এরকম অত্যাচার করছে। তারপরে আস্তে আস্তে যেমন টাকা পয়সার মালিক হইলো, আমার মাটা দুর্বল হয়ে গেল। ঠিক আছে, আমার মা একটা হাঁপানি রোগী ছিল, তার লাঞ্চে এই জায়গায় পানি জমছিল, অপারেশন করে পানি বাই করছে এই বক্ষপতি টিপিকের হাসপাতালে। খিচুড়ি খাবো। ওই আমার মেয়ে খিচুড়ি খাইবো, আর বড় মা, আরো বহুত গল্প আছে ভাই। শুনতে শুনতে আমরা, আমার চোখ দিয়ে পানি পত্তাতে শুকে গেছে তো, চোখ দিয়ে এখন পানি আসে না। এখন এগুলো বুঝলে আমি ছোটই যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে না বললে আমি আরো মরে যাবো এই অবস্থা। মানে মানুষের জীবনের ইতিহাসে কষ্টগুলো যে কি, মানুষ কি কোন বেশে কেমন মানুষ হয়, কোন পরিবেশে মানুষ, ভালো মন্দ মানুষ না হইতে পারলে বা জন্ম না দিতে পারলে ছেলে মেয়ে কী অবস্থা হয়, মানে আমার জীবনের কি কি ফিল করছি, এই কষ্টগুলো আর কি। তারপরে তারা এরকম করে আমার ভাত দিত না, তরকারি দিলে তরকারি ভাত দিত না, এরকম করতে পারে। পরে আমি ওই যে ছেলের সাথে, মানুষের সাথে আসা 6 নম্বরে 1 টাকা করে ভাড়া করতাম, টেম্পুতে করে 1 নম্বরতে মহাখালী 1 টাকা করে ভাড়া করতাম, লেগুনা চলতো, এই টেম্পু লেগুনা এগুলো করতে করতে আস্তে আস্তে বড় হইতেছে থাকলাম। হ্যাঁ, আমার কী করলো, খালারা আলাদা করে দিল। প্রথম তো আইসা কি মধুর মিল, খালারা আঙ্গর সারা বাঁচবো না, আমরা সারা বাঁচবো না। ঠিক আছে, আস্তে আস্তে যেমন হেরা যেমন খুঁড়া কাটলো শক্ত কিরা, তখন আস্তে আস্তে করে পর করে দিল। যাই হোক, এর ভিতরে মা ছাগল পালতো, ছাগলের টাকা পয়সা দুধ বেচতো। এদিকে বড় বউ, আমার মা বড় বউ সবার সবার ছিল, মাংসদের কাছে জমাইতো টাকা পয়সা। আচ্ছা যাক, চুপ করতো, নানির কথা, তোর নানি যে কি করছে এটিও কম অনেক সময়। তারপরে তোর নানি হলো হাঙ্গাইটা 14 হাঙ্গাইলে বেডি, তোর নানি আবার টিয়া বাড়াইব, বেডা করলে হুয়ার লেগে পাগল বেশি। তারপরে এই নানি ইয়ারা এই কি কথা ভিতরে কথা ঢোকাইলে প্যাঁচ লেগে জায়গা। খালারা পরে আস্তে আস্তে যেমন আলাদা করে দিলাম, আমি আলাদা খাইতে দিলাম, বড় হইতে দিলাম, আস্তে আস্তে বাসে হেল্প করতে আস্তে আস্তে বড় হইলাম। আমার 18-17 বছর হইলো রানিংয়ে। অনেক ইতিহাস তো গেলেই, প্রতিদিন গেলাম আমি না খেয়েছিলাম, রাস্তাঘাটে পাগলের মতো ঘুরতাম। একদিন ঘরতে রাগ করে বাইরে যা ট্রেন রাস্তাতে হারাই গেছি। আমার ট্রেনে সিলের একটা ট্রেনে আরাম খাচ্ছিলাম, ওই ট্রেনে আমারে, হ্যাঁ চুপ করো, ট্রেনে আমার সিলেট লেগে গেছে। হ্যাঁ, অত্যাচারে আমি ওই যে রাস্তা ডেনি ঘরে পোলাবান দেন না ভাই, এরকম ডেনি ঘরে করে পোলাবানকে মতো নিয়ে গেছিলাম, রাস্তাঘাটে যেতাম, বাড়ি ঘর যেতাম না, মায়ে টোকায় টোকায় নিয়ে যেত। খালাকে অত্যাচারে ঘরে থাকতে থাকতে পারতাম না। খালাতো ভাইরা, খালারা এরা সবাই ভাত বুত খাই আমার লাগে খাল্লা পাতিল সে দিত। আমি রাস্তাঘাটে চা খাইতাম, মাসের থেকে চা খাইতাম, ভিক্ষা করে খাইতাম। এমনও দিন গেছে আমার, কষ্ট গেছে। গুলশান 1 নম্বরে বহুত ভিক্ষা করছি আমি, কারণ কী করতাম, খালারা খাওয়াইব না। আমার মা বৃদ্ধ সময় আমার পাল্টা নিছে, তিনিও কাম করে খাইতে না। তখন আমার 8 বছর 9 বছর, তখন আমি কই খাইতাম, কই যে চাইতাম। ওই সময় এখন যেভাবে খাওয়ার অভাব নাই, কাজের অভাব নাই, তখন এত ছিল না, তখন সব কিছুরই অভাব ছিল। আজ থেকে 25-28 বছর আগের থেকে। ঠিক আছে, খালার রাস্তা সোজা হওয়ার পরে আঙ্গর কী করে বেকা বানায় দিল, যাক বেকা বানায় দিল। সব কিছু ক্ষমতা যা আসছিল টুকটাকি যা আইতো, মার উচিলে তো আইসেন, মার উচিলে তো এনে ঠাই পাইছেন, অন্য কেউ তার আপনার এই বস্তিতে ঠাই দেয় নেই।
বা অন্য কেউ আমার এই বস্তিতে ঘর ওঠার জায়গা দেয় নেই, অন্য কেউ তো আর এই বস্তিতে আপনার হ্যার ঘরে রাখে নেই, আমাকে ঘরে যায় থাকছেন, আমার মার ঘরেই তো থাকছেন, আমার পালিত মাই তো আপনার আপন বোন আমার পর, কিন্তু আমারও তো পালক অঞ্চল এই হিসাবে তো ওই সব অধিকারী তো আমি ছিলাম। যাই হোক এগুলা করছে,